নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর। ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এই সিআইডি অফিসেই কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং সম্পূর্ণ তোমাদের পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এটি কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়, সম্পূর্ণ পার্মানেন্ট চাকরি এবং ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে অর্থাৎ এনি ডিস্ট্রিক্ট থেকে কিন্তু প্রত্যেক প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। সে তুমি মেল প্রার্থী হও বা ফিমেল প্রার্থী হও, প্রত্যেক প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। কারেন্ট ডেটের একটি নোটিফিকেশন যেটি তোমাদের জন্য। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমাদের আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু তোমাদের কি বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন প্রসিডিওর, অ্যাপ্লিকেশন হ্যাজ টু বি মেড থ্রু অনলাইন, অর্থাৎ সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে, যার জন্য লিঙ্ক এখানে দেওয়া আছে এবং এই লিঙ্কের মাধ্যমে তোমরা কিন্তু সম্পূর্ণ অনলাইন প্রসেসে কিন্তু আবেদন করবে। এই লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা প্লিজ ডেসক্রিপশানটা ভালো করে চেক করবে এবং এই ডেসক্রিপশানেই কিন্তু তোমরা ভিডিওর ডেসক্রিপশানেই কিন্তু তোমরা এই লিঙ্কটা পেয়ে যাবে। এবার এখানে তোমাদের ইম্পর্টেন্ট কিছু ডেটস কিন্তু অ্যানাউন্স করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে অনলাইন অ্যাপ্লিকেশান 11ই জুলাই থেকে তোমাদের শুরু হয়েছে এবং আবেদনের তোমাদের লাস্ট ডেট সেটি হচ্ছে 10ই আগস্ট 2024 বিকেল সন্ধ্যে 6টার মধ্যে তোমাদের কিন্তু আবেদন কমপ্লিট করতে হবে এবং তোমাদের ডেট ফর ক্যালকুলেটিং এজ, এক্সপিরিয়েন্স বা কোয়ালিফিকেশান যা আছে সেটা কিন্তু 1/1/2024 হিসাবে তোমাদের ক্যালকুলেট করতে হবে। তো পরবর্তী কি বলা হচ্ছে, পরবর্তী কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। তো আমি এই জেনারেল ইনস্ট্রাকশনে যাওয়ার আগে তোমাদের দেখিয়ে দিই কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো দেখো এখানে যে পোস্টগুলো, প্রথম পোস্টটি হচ্ছে তোমাদের ডিস্ক ফরেন্সিক এক্সপার্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের যদি ব্যাচেলার আইটি নিয়ে থাকে বা কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যোগ্যতা যদি থাকে বা ম্যাথামেটিক্স সাইবার সিকিউরিটি নিয়ে যদি যোগ্যতা থাকে তাহলে অবশ্যই আবেদন করতে পারবে। যাদের এমটেক যোগ্যতা আছে তারাও কিন্তু আবেদন করতে পারে বা বিসিএ এমসিএ যদি করা থাকে তাহলেও কিন্তু আবেদন করতে পারবে। আর এই যোগ্যতাটাই কিন্তু ডিজারেবল যোগ্যতা, অর্থাৎ এই যোগ্যতা না থাকলেও কিন্তু আবেদন করা যাবে যদি তোমাদের ইন্ডাস্ট্রিয়াল সার্টিফিকেট, যদি জিএসএফ বা আইএসসিআইএস এর যদি কোনো সার্টিফিকেট থাকে তাহলেও কিন্তু তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে। এবং তোমাদের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে 1 থেকে 3 বছরে কোনো কাজের অভিজ্ঞতা, যেখানে তোমাদের টোটাল শূন্যপদ হচ্ছে 2টি এবং 1.5 লাখ টাকা মতো তোমরা কিন্তু এখানে বেতন পাবে। ওকে, পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের ক্রিপ্টো অ্যানালিস্ট। ক্রিপ্টো অ্যানালিস্টের জন্য তোমাদের এখানেও কিন্তু ব্যাচেলার ডিগ্রি আইটি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বা তোমাদের যদি বিটেক করা থাকে বা এমটেক করা থাকে তাহলেও আবেদন করতে পারবে। বিসিএ এমসিএ যোগ্যতা থাকলে বা টেলিকমিউনিকেশনে কোনো যোগ্যতা থাকলে তারাও কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের ডিজারেবল মানে অগ্রাধিকার দেওয়া হবে যদি তোমাদের ইন্ডাস্ট্রিয়াল সার্টিফিকেশন সিইএইচ ও ওএসসিপি যদি এরকম কোনো সার্টিফিকেশন থাকে তাহলেও কিন্তু তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে। এবং এখানেও কিন্তু তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স 1 থেকে 3 বছর এবং একটি মতো শূন্যপদ আছে। 1.5 লাখ টাকা মতো তোমরা প্রতি মাসের কিন্তু তোমরা বেতন পাবে। এখানে পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের ক্লাউড ফরেন্সিক এক্সপার্ট। এখানেও কিন্তু সেম যোগ্যতা প্রয়োজন এবং 2টি মতো শূন্যপদ এবং 1.5 লাখ টাকা মতো প্রতি মাসে তোমরা বেতন পাবে। এবং পরবর্তী পোস্টটি হচ্ছে ম্যালওয়্যার ফরেন্সিক এক্সপার্ট, যেখানে তোমাদের ব্যাচেলার আইটি বা কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বা এমটেক যদি যোগ্যতা থাকে, বিসিএ এমসিএ যদি করা থাকে তাহলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং এখানেও কিন্তু একটি মতো শূন্যপদ 1.5 লাখ টাকা মতো তোমরা প্রতি মাসে তোমরা বেতন পাবে। এখানে নেটওয়ার্ক ফরেন্সিক এক্সপার্ট, এখানেও কিন্তু তোমাদের আইটি বা কম্পিউটার সায়েন্সের যোগ্যতা প্রয়োজন এবং তোমাদের মোবাইল ফরেন্সিক এক্সপার্ট, এখানেও কিন্তু তোমাদের আইটি, কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন গ্র্যাজুয়েট বা এমটেক যোগ্যতা যদি থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারো। এখানেও কিন্তু ডিজারেবল কোয়ালিফিকেশন হিসাবে যদি তোমাদের জিএসএফ বা আইএসসিআইএস এর যদি কোনো সার্টিফিকেট থাকে তাহলে অগ্রাধিকার পেয়ে যাবে এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স 1 থেকে 3 বছর, 2টি মতো টোটাল শূন্যপদ এবং 1.5 লাখ টাকা মতো প্রতি মাসে তোমরা বেতন পাবে। ওকে, তো সম্পূর্ণ কিন্তু সরকারিভাবে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে এবং আবেদন করার জন্য তোমাদের কিছু প্রয়োজনীয় ইনফরমেশন কিন্তু তোমাদের রাখতে হবে, যেটা বলা হচ্ছে যে সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন ইজ ম্যান্ডেটারি, হার্ড কপি অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইজ নট বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ কোনো রকম কোথাও হার্ড কপি পাঠাতে হবে না, জাস্ট অনলাইন তোমাদের আবেদন করতে হবে। এখানে আবেদন করার জন্য কিন্তু কোনো রকম কিন্তু তোমাদের আবেদন মূল্য লাগছে না, কোনো কাস্টকেই কিন্তু কোনো রকম আবেদন মূল্য দিতে লাগছে না।
এবং তোমাদের যেটা পরবর্তী যেটি বলা হচ্ছে, ক্যান্ডিডেট উইল হ্যাভ টু আপলোড স্ক্যান কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচার কপি, দেয়ার আধার কার্ড, তারপরে লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন সার্টিফিকেট, কপি অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইফ এনি, সব কিছু কিন্তু তোমাদের ডকুমেন্টস হিসাবে কিন্তু আপলোড করতে হবে। কোনো ইনকমপ্লিট যদি অ্যাপ্লিকেশন ফর্ম হয় তাহলে কিন্তু সেটা তোমাদের রিজেক্ট করে দেওয়া হবে। তো এই জায়গাগুলো কিন্তু মাথায় রাখবে। এবং বলছে প্রিন্ট আউট অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা কিন্তু তোমাদের ফিউচার রেফারেন্সের জন্য রেখে দিতে বলছে। যখন তোমাদের ইন্টারভিউ হবে তখন কিন্তু তোমাদের এটা প্রয়োজন হবে। তো এখানে তোমাদের সিলেকশন প্রসেস যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ইন্টারভিউ হবে, ঠিক আছে। এবং আবেদন মূল্য তোমাদের অলরেডি আমি বলে দিলাম যে এখানে কোনো রকম কিন্তু এক্সামিনেশন ফিজ কিন্তু লাগছে না। এবং তোমাদের বলছে অল দ্য কমিউনিকেশন উইল মেড থ্রু দ্য ওয়েবসাইট, সিআইডি যে ওয়েবসাইট আছে cidwb.government.in, এই ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু তোমরা যে কোনো ইনফরমেশান কিন্তু কালেক্ট করতে পারবে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশান যেটা জানানো হয়েছে সিআইডির তরফ থেকে। অর্থাৎ ভালো মোটা টাকা বেতনে যদি তোমরা কোনো কাজ করতে চাও তাহলে অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারো। তো এই হলো তোমাদের যোগ্যতা, সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে দেয়া আছে। আচ্ছা, আর একটা কথা তোমাদের বলে রাখি, এখানে কিন্তু এজের ব্যাপারটা কিন্তু কোনো রকম কিন্তু মেনশন নেই অ্যাজ পার নোটিফিকেশন। তো অর্থাৎ যে কোনো এজের প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারে, ঠিক আছে। বা তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা যে ওয়েস্ট বেঙ্গল যে সিআইডি ডিপার্টমেন্ট আছে সেই সিআইডি ডিপার্টমেন্টের যে হেল্প সেন্টারে কিন্তু তোমরা একবার কল করে জেনে নিতে পারো যদি তোমাদের কোনো এজ রিগার্ডিং যদি কোনো কোয়ারি থাকে। মিনিমাম কিন্তু এখানে মোটামুটি 18 থেকে 40 বছরের মধ্যে যে কোনো এজের কিন্তু প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারে। তো আপাতত এই হচ্ছে তোমাদের নোটিফিকেশানে যা ছিল সেগুলো তোমাদের কাছে শেয়ার করলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু কমপ্লিট ইনফরমেশান পাবে, বিভিন্ন চাকরির ইনফরমেশান কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেতে চলেছো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এইটুকুই, টাটা।